আজকের আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে দ্য প্রবলেম সলভিং টেকনিক অফ দ্য নিউটনস ল। এবার আমাদের কি জানতে হবে? এবার আমাদের জানতে হবে হোয়াট ফোর্স এক্সপেরিয়েন্স বাই m2। নেক্সট হলো প্রবলেম। আমরা এই ইকুয়েশন থেকে কি কি বের করব? ফার্স্ট যেটা বের করব নাম্বার 1, তাহলে দিস ইজ দ্য ভ্যালু অফ টেনশন। তাহলে আমাদের ফার্স্ট যেটা পাওয়ার ছিল সেটাও শেষ। দ্য ভ্যালু অফ এ আমরা অলরেডি ডিরাইভ করে ফেললাম। Thank you for watching this video. ওয়েলকাম টু বিটিওস একাডেমি। আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম? নিউটনস থার্ড ল কি সেটা জেনেছিলাম। নিউটনস থার্ড ল এর কি কি অ্যাপ্লিকেশনস আছে সেটা আমরা জেনেছিলাম। আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে লস অফ কনজারভেশন অফ মোমেন্টাম কাকে বলে সেটা দেখেছিলাম। আর এই যে লস অফ কনজারভেশন অফ মোমেন্টামের প্রুফ করেছিলাম, আর এই লস অফ কনজারভেশন অফ মোমেন্টামের কিছু ইলাস্ট্রেশন করেছিলাম। আজকের আমরা মেনলি যেটা করব সেটা হচ্ছে দ্য প্রবলেম সলভিং টেকনিক অফ দ্য নিউটনস ল। ঠিক আছে, যে প্রবলেম সলভিং টেকনিকটা হলো ফার্স্ট যেটা হলো সেটা হলো ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে, ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে ধরো এখানে কোনো একটা ক্যাপিটাল এম মাস রাখা হলো, তার সাথে কি করা হলো, এখানে আর একটা স্মল এম মাস রাখা হলো। ঠিক আছে, এবার আমরা এই ক্যাপিটাল এম মাসকে এই দিক থেকে কোনো একটা এফ ফোর্স দিলাম। এখানে একটা জিনিস নোট করতে হবে যে আমরা ধরে নিলাম যে সারফেসের উপর এই অবজেক্ট দুটো রয়েছে, দেয়ার ইজ নো ফ্রিকশন বিটুইন সারফেস, নো ফ্রিকশন, এখানে কোনো ফ্রিকশন নেই। ঠিক আছে, তাহলে আমরা যদি এই অবজেক্টের ক্যাপিটাল এম এর উপর যদি আমরা এফ ফোর্স দিই, আচ্ছা এটাকে আমরা m1 আর m2 ধরে নিলাম তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা m1 এর উপর যদি এফ ফোর্স দিই তাহলে m2 কিছু একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ফার্স্ট আমাদের যেটা জানতে হবে নাম্বার এ, হোয়াট ফোর্স এক্সপেরিয়েন্স বাই m2, m2 কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। আর নাম্বার 2 যেটা জানতে হবে, আমরা যখন কোনো একটা মাসের উপর বা কোনো একটা নাম্বার অফ মাসের উপর আমরা যখন এফ ফোর্স দিই তখন কি হয়, এই দিকে যেদিকে আমরা ফোর্স দিচ্ছি সেই ডিরেকশনে একটা অ্যাক্সিলারেশন পাওয়া যায়। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাক্সিলারেশন? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন? তাহলে আমাদের এই অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হবে? ওকে, তাহলে আমরা এই প্রবলেমটাকে কিভাবে দেবো? এই প্রবলেমগুলো করার সময় আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। এটা একটা এক্সাম্পল দেখলে হয়ে যাবে। আমরা ধরে নিলাম যে F1 ফোর্স তো M1 এর উপর দেওয়া হয়েছে, তাহলে M1 M2 কে কোনো একটা স্মল এফ ফোর্স দিল। ঠিক আছে, এবার M1 M2 কে যদি স্মল এফ ফোর্স দেয়, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল M2 M1 এর উপর একটা F2 ফোর্স দেবে। এবার আমরা এই বডিগুলোকে ফ্রি করে দেবো। ফ্রি বডি মানে ওই বডিটা থাকবে, তার আশেপাশে কোনো বডি অ্যাটাচ করা থাকবে না, শুধু ফোর্স গুলোকে আমরা লিখবো। তাহলে এখানে কি হলো, ক্যাপিটাল M1 এর উপর এই ডিরেকশনে একটা ফোর্স ছিল ক্যাপিটাল এফ, আর উল্টো ডিরেকশনে একটা ফোর্স ছিল স্মল এফ। তার জন্য কি হচ্ছে, এই বডিটা ওই ডিরেকশনে এ অ্যাক্সিলারেশন পাচ্ছে। তাহলে M1 বডির জন্য কি হলো, ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ ইজ ইকুয়াল টু M1 এ। ঠিক আছে, আর আমরা এবার যদি M2 বডিটাকে দেখি, এই যে M2 বডি, M2 বডির উপর এই ডিরেকশনে কি ফোর্স দেওয়া হয়েছে, F। তাহলে F ফর M2 বডি আমরা কি পাবো, F ইজ ইকুয়াল টু M2A। তাহলে এটা হলো আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা কি করব, পুট দ্য ভ্যালু অফ F, তাহলে ফ্রম 2 and 1 এখানে কি করছি, এই যে স্মল f এর ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল F মাইনাস M2A ইজ ইকুয়াল টু ক্যাপিটাল M1A।
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে f is equal to m1a plus m2a which is equal to আমরা যদি a কমন নিই কি পাবো m1 plus m2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি a is equal to capital F divided by m1 plus m2। তাহলে আমরা প্রথমে এদের অ্যাক্সিলারেশন কি হবে সেটা পেয়ে গেলাম। এবার আমাদের কি জানতে হবে, এবার আমাদের জানতে হবে হোয়াট ফোর্স এক্সপেরিয়েন্স বাই m2। তাহলে আমরা ফ্রম ইকুয়েশন 2 from equation 2 আমরা কি জানতে পারছি, ফ্রম ইকুয়েশন 2 আমরা পাচ্ছি যে স্মল f is equal to m2 into a। তাহলে স্মল f is equal to m2 into f divided by m1 plus m2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে স্মল f is equal to m2f divided by m1 plus m2। ওকে, তাহলে হোয়াট ফোর্স এক্সপিরিয়েন্স বাই m2 তার ভ্যালু হলো এটা। নেক্সট হলো পুলি প্রবলেম। সেটা কি, সেটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে একটা পুলি কানেক্টেড রয়েছে, এই পুলিতে আমরা দুখানা মাসকে ঝুলিয়ে দিয়েছি। একদিকে রয়েছে m2 মাস, আরেকদিকে রয়েছে m1 মাস। ঠিক আছে, তাহলে একদিকে m2 মাস রয়েছে, একদিকে m1 মাস রয়েছে। আমরা ধরে নিলাম যে m1 ইজ গ্রেটার দ্যান m2। তাহলে m1 ইজ গ্রেটার দ্যান m2 হলে কি হবে, পুরো সিস্টেমটা এই ডিরেকশনে অ্যাক্সিলারেশনে নামবে, আর এই দিকেরটা এই দিকের স্ট্রিংটা কি হবে অপোজিট ডিরেকশনে, m2 টা কি হবে এই অ্যাক্সিলারেশন নিয়ে উপর দিকে উঠবে, আর m1 টা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামবে। তাহলে আমরা এবার দেখি যে m1 এর উপর কি কি ফোর্স হচ্ছে। আচ্ছা, এখানে যখন স্ট্রিং রয়েছে এর জন্য একটা টেনশন থাকবে টি, আর এর জন্য একটু উপরের দিকে টেনশন থাকছে টি। নিচের দিকে কি ফোর্স থাকছে m1g, এর নিচের দিকে কি ফোর্স থাকছে m2g। তাহলে আমরা এবার এক একটা বডিকে ফ্রি করে দিই। প্রথমে হচ্ছে আমরা m1, তাহলে m1 টাই কি হলো, নিচের দিকে থাকছে m1g, উপরের দিকে থাকছে টি, যার জন্য কি হলো পুরো m1 টা a অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ মোশন ফর m1? ইকুয়েশন অফ মোশন অফ m1 আমরা কি পাবো, m1 এর জন্য ইকুয়েশন অফ মোশন পাবো m1g minus t is equal to m1t। ঠিক আছে, আচ্ছা এখানে যেটা বলার জিনিস ছিল সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশন থেকে কি কি বের করব। ফার্স্ট যেটা বের করব, নাম্বার 1, এই যে মাসগুলো এই যে স্ট্রিং এ দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার জন্য হোয়াট ইজ দ্য টেনশন অফ স্ট্রিং, স্ট্রিং এর টেনশন কত। আর নাম্বার 2, হোয়াট ইজ দ্য acceleration of the m1 and m2, m1 আর m2 এর অ্যাক্সিলারেশন কত। তাহলে এটা হলো ইকুয়েশন অফ মোশন ফর m1। এবার আমরা যদি ইকুয়েশন, আচ্ছা আমরা m2 টার এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। এদিকে কি রয়েছে m2, নিচের দিকে কি রয়েছে m2g, উপরের দিকে কি রয়েছে t, এর জন্য m2 টা কি হচ্ছে উপরের দিকে a অ্যাক্সিলারেশন নিয়ে উঠছে। তাহলে ইকুয়েশন অফ মোশন অফ m2 কি হবে, এটা হবে হচ্ছে t minus m2g is equal to m2a। হলো, তাহলে এটা হলো আমাদের
সেকেন্ড ইকুয়েশন। এবার তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে কি পাচ্ছি, ফ্রম ইকুয়েশন 1 আমরা কি পাবো, m1g minus m1a is equal to t, and from equation 2 এখান থেকে আমরা কি পাবো, যে t is equal to m2a plus m2, তাহলে এটাকে আমরা লিখলাম ইকুয়েশন 3 আর এটা হলো ইকুয়েশন 4। ওকে, তাহলে আমরা এই ডায়াগ্রামটা এখানে মুছে দিলাম। তাহলে ফ্রম 3 and 4, 3 and 4 থেকে কি আসছে, ফ্রম 3 and 4 এখান থেকে কি আসছে, m1g minus m1a is equal to m2a plus m2g। তাহলে m1g minus m2g is equal to কি আসছে, m2a plus m1a। তাহলে আমরা এখান থেকে যদি g কমন নিই কি পাচ্ছি, m1 minus m2, এখান থেকে আমরা যদি a কমন নিই কি পাচ্ছি, m1 plus m2 হলো। তাহলে আমরা এখান থেকে m1 minus m2g by m1 plus m2 এর ভ্যালু আমরা কি পাচ্ছি, a। তাহলে আমাদের ফার্স্টে m1 আর m2 কোন অ্যাক্সিলারেশন নিয়ে মুভ করবে সেটা পেয়ে গেলাম। এবার আমাদের কি জানতে হবে, এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টি। তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশনে টি এর ভ্যালু, এ এর ভ্যালুটা পুট করে দিই। তাহলে ফ্রম ইকুয়েশন 4, তাহলে ফ্রম ইকুয়েশন 4 থেকে আমরা কি পাবো, t is equal to m2a, তাহলে m2 into m1 minus m2 divided by m1 plus m2g plus m2 হলো। এখানে এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে m1 আর m2 টাকে এলসিএম নিয়ে নেব। তাহলে m1 m2 কে আমরা যদি এলসিএম নিয়ে নিই, m1 প্লাস m2 সরি, তাহলে এটা কি পাচ্ছি, m2 m1 মাইনাস m2 স্কোয়ার, এদিকে কি পাচ্ছি প্লাস m2 m1 প্লাস m2 স্কোয়ার, আর পুরোটা থেকে কি হচ্ছে, আমরা জিটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে কি হলো, m2 স্কোয়ার কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি t is equal to m2 m1 plus m2 m1 divided by m1 plus m2 g। তাহলে t is equal to আমরা কি পাচ্ছি, 2 m1 m2 divided by m1 plus m2 g। তাহলে this is the value of tension। তাহলে আমাদের ফার্স্ট যেটা পাওয়ার ছিল সেটাও শেষ। ওকে, তাহলে এটা বোঝা গেল আমাদের a এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আর এখান থেকে আমরা কি হয়েছে, t এর ভ্যালুটাও পেয়ে গেছি। চলো নেক্সট যেটা হচ্ছে, সেটা হলো if two body connected by a pulley from a table। ঠিক আছে, একটা টেবিলের কোন একটা কর্নার থেকে একটা পুলি রয়েছে যেখান থেকে দুখানা বডি কানেক্টেড। তাহলে এর ডায়াগ্রামটা কি হবে, ডায়াগ্রামটা হলো এখান থেকে কি হয়েছে, m1 মাস, আর এখান থেকে কি হয়েছে, m2 মাস কানেক্টেড। এবার আমরা যখন আগেরটাই দেখছিলাম পুলি প্রবলেম, তখন একটা মাস, আচ্ছা এখানে আরেকটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, সেটা হলো দিস সারফেস ইজ ফ্রিকশনলেস। ঠিক আছে, ফ্রিকশন হলে কি হয় না হয় সেগুলো আমরা সব ফ্রিকশন চ্যাপ্টারে দেখবো।
এটা হলো কি ফ্রিকশনলেস সারফেস, তার মানে M1টা এই টেবিলের উপর থেকে উইথআউট এনি ফ্রিকশন মুভ করতে পারে। আচ্ছা, এখানে আগের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে একটা যদি মাসটা অন্য অবজেক্টের মাসের থেকে বেশি হতো তাহলে সেই দিকে নিচের ডিরেকশনে একটা অ্যাক্সিলারেশন আমরা পেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এখানে এরম কোনো কন্ডিশন নেই, M1 M2 এর যার ভ্যালুই যাই হোক না কেন আমরা M2 এর জন্য অলওয়েজ একটা অ্যাক্সিলারেশন পাবো, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখি যে M2 এর উপর এখান থেকে, আচ্ছা আমরা দেখি M2 এর উপর কি কি ফোর্স কাজ করছে। প্রথম হচ্ছে নিচের দিকে কি কাজ করবে, M2G, এর উপরের দিকে কি কাজ করবে, টেনশন। আর এখানে কি করবে, এখানে M1 এর নিচের দিকে কাজ করবে হচ্ছে M1G। এই টেবিলটা M1 এর উপর আপওয়ার্ড ডিরেকশনে একটা নর্মাল রিয়াকশন দেবে, আর আর এই ডিরেকশনে কি করবে T। তাহলে আমাদের এখন আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রাম দুটো আঁকি M1 আর M2 এর জন্য, সেটা কি আসছে, M1 এর জন্য যেটা আসছে নিচের দিকে M1G, উপরের দিকে আর এই ডিরেকশনে কি হচ্ছে T। আচ্ছা, আমাদের এই যে M2টা কি হবে, নিচের দিকে নামবে, আর তাহলে M1টা কি হবে, এই ডিরেকশনে চলবে। তাহলে M1টা কি হবে, দিস ডিরেকশনে এই অ্যাক্সিলারেশন দিয়ে মুভ করবে। দিস ইজ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম ফর M1। এবার M2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে, M2 নিচের দিকে কি কাজ করবে, M2G, উপরের দিকে কি আছে, টেনশন T, এর জন্য পুরো সিস্টেমটা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে, মানে M2টা এই অ্যাক্সিলারেশন নিয়ে নিচের দিকে নামছে। এখানে আমাদের কি কি বের করতে হবে, আমাদের যেটা বের করতে হবে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ T, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ T, আমাদের T এর ভ্যালু কি আসছে সেটা বের করতে হবে। সেকেন্ড কি করতে হবে, সেকেন্ড আমাদের যেটা বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ T, আমাদের এই যে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা কি হবে। তাহলে আমরা ফার্স্টে ইকুয়েশন অফ মোশন ফর M1, M1 বডির জন্য ইকুয়েশন অফ মোশন কি আসছে সেটা দেখুন, সেটা হলো M1G is balanced with R and T is equal to M1T। ওকে, এবার ইকুয়েশন অফ মোশন ফর M2, M2 এর জন্য কি হবে, M2 এর জন্য যেটা হচ্ছে সেটা M2G minus T is equal to M2, ঠিক আছে। এই ইকুয়েশন অফ মোশন কিভাবে বের করে, এগুলোই যদি অসুবিধা হয় তাহলে এর আগের আমরা যখন ওই নিউটন সেকেন্ড ল পড়াচ্ছিলাম সেখানে আমরা বেশ কিছু ইকুয়েশন অফ মোশন কিভাবে ডিরাইভ করতে হয় সেগুলো পড়ানো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, তাহলে ফ্রম 1 and 2, তাহলে ফ্রম 1 and 2 থেকে আমরা কি পাবো, যে 1 and 2 থেকে আমরা পাচ্ছি M2G প্লাস M2G মাইনাস M1A is equal to M2। তাহলে এখান থেকে কি আসছে, M2G is equal to M1A plus M2A। তাহলে এখান থেকে কি পাচ্ছি, M2G is equal to M1 plus M2A। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে A is equal to M2G divided by M1 plus M2। ওকে, তাহলে আমাদের কি হলো, দ্য ভ্যালু অফ A আমরা অলরেডি ডিরাইভ করে ফেললাম। এরপরে আমাদের কি বের করতে হবে, আমাদের এই T এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের T এর ভ্যালু কি হবে, ফ্রম ইকুয়েশন 1 T is equal to M1A, তাহলে T is equal to M1, এর ভ্যালু কি আসবে
m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2, তাহলে t is equal to m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে আমরা t এর ভ্যালু কি পেলাম, যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টেনশন, t is equal to m1 m2g ডিভাইডেড বাই m1 প্লাস m2। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই অবধি শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেমস দেখবো, সেটা হচ্ছে লিফটম্যান প্রবলেম, আমরা কিছু নিউমেরিক্যালস করব, ঠিক আছে। এই ভিডিওগুলো কিছু ইনফরমেটিভ মনে হলে কিছু এই রিলেটেড কোশ্চেন প্রতিটা স্কুলই পরীক্ষাতে দেয়, এই ডেরিভেশন গুলো দেয়, বা এই ডেরিভেশনের বেস করে বেশ কিছু প্রবলেম আসে। ইভেন এই যে ডেরিভেশনের বেস করে প্রবলেম আমরা যেইতেও দেখতে পেয়েছি, আমরা নিতেও পেয়েছি, ঠিক আছে। তো এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে যা যা ইম্পর্টেন্ট মনে হবে পুরো তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো, পুরোটাই ইম্পর্টেন্ট, সমস্ত স্কুল এক্সাম এবং যেই জন্য। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। নেক্সট ক্লাসে আমরা কি করবো, নেক্সট ক্লাসে আমরা ওই লিফট প্রবলেম এন্ড আমরা এই নিউটনস ল অফ মোশনের বেশ কিছু অঙ্ক করবো, ঠিক আছে।